এইচএসসি ও সমমানের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা বোর্ড। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল ও ইলিয়াস আহমেদ। শুরুতেই চলে যাচ্ছি আমরা চট্টগ্রামে। পায়েল, কেমন প্রস্তুতি নিচ্ছেন সেখানকার শিক্ষার্থীরা? আমাদের সেখানকার বিস্তারিত নিয়ে জানাবেন। শায়না, যেমনটি বলছিলেন, রাত পেরোলেই কিন্তু সকালেই শুরু হবে এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীরা যেমন চাপের মধ্যে রয়েছে প্রস্তুতি নিয়ে, তেমনি প্রস্তুতি নিয়ে বাড়তি সচেতনতা এবং সবকিছু নিয়ে কাজ শুরু করছেন। কেন্দ্রগুলো আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, কেন্দ্রগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং সেখানে নানা রকম প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষাতেই বেশি জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্বাস্থ্য সুরক্ষা বুথ করা হয়েছে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক রাখা হয়েছে। তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হবে এবং তাদেরকে সরাসরি আসার সাথে সাথে তাদেরকে চিকিৎসা করে তারপর পরীক্ষা কেন্দ্রে বসানো হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এখানে ইমার্জেন্সির জন্য যদি কোনো শিক্ষার্থী দ্রুত অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য একটি বেড রাখা হয়েছে, সিক বেড। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নানা রকম প্রস্তুতি, সিট প্ল্যানিং থেকে শুরু করে নানা রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা একটু শিক্ষকদের সাথে কথা বলবো এবং আয়োজকদের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কি কি প্রস্তুতি রাতের মধ্যে সম্পন্ন করা হবে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। কি কি প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আইব আলী, এই সেন্টারের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং চট্টগ্রাম 176 এই সেন্টারের আহ্বায়ক, এবং আমার পাশে দাঁড়ানো আছে আমার অধ্যক্ষ মহোদয় এবং এই কেন্দ্রেরই ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিসির পক্ষ থেকে এবং কেন্দ্র সচিব অধ্যক্ষ আহমদ শাহিন আল রাজি এবং আমার কমিটি সদস্যবৃন্দ। এখন আমরা সিক বেডের ব্যবস্থা করছি একটা, তারপর হচ্ছে আমাদের এই সেন্টারে 4টা কলেজ আসবে। এই 4টা কলেজ থেকে প্রায় নয়, মোট 1502 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। কালকের পরীক্ষা আছে 1462 জন বাংলার জন্য। তো এখন আমরা ব্যবস্থা অবশ্যই নিয়ে ফেলছি সবকিছু। এখন আমরা সিট প্ল্যান করে ফেলছি, সিট প্ল্যান এখানে আছে, সিট প্ল্যান করে ফেলছি। আর সিট বেডের ব্যবস্থা করছি, হ্যান্ড স্যানিটাইজ হবে, এখন আসতেছে, আমরা হয়ে যাবে এখনের মধ্যে। আমরা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করছি, তারপরে সেইটার ব্যবস্থা করে ফেলছি। ধন্যবাদ। জি, অধ্যক্ষের সাথে আমরা একটু কথা বলতে চাই। কেমন প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে? ধন্যবাদ। আর শিক্ষা বোর্ডের কি কি নির্দেশনা রয়েছে? ধন্যবাদ। আমরা জানি আগামীকাল থেকে আমাদের এখানে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের অলরেডি পরীক্ষা কমিটি গঠিত হয়ে গেছে। পরীক্ষা কমিটি পরীক্ষার সুসম্পন্নের জন্য প্রয়োজনীয় আয়োজন অলরেডি করে ফেলেছে এবং আমরাও প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি যে দেশের বর্তমান করোনা পরিস্থিতির যে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা, সেটাও আমরা সুনিশ্চিত করেছি। আর তাছাড়াও আমাদের কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায়, সেজন্য আমরা সিক বেডেরও ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা যারা করোনা পরিস্থিতির কারণে যদি হ্যান্ড ওয়াশের প্রয়োজন হয়, আমরা ওখানে বেসিনের ব্যবস্থা করেছি, স্যানিটাইজারের মাস্ক আছে আমাদের, আমরা সমস্ত ব্যবস্থাই সম্পন্ন করেছি। এবং উল্লেখ্য যে আমাদের এটা চট্টগ্রাম শহরে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র। এখানে চট্টগ্রামের স্বনামধন্য 3টি প্রতিষ্ঠান এখানে পরীক্ষা দেবে। একটা হচ্ছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এবং আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে সিএসবিএস। এই জন্য যেহেতু এখানে গুরুত্বপূর্ণ 4টি প্রতিষ্ঠান আছে, পাশাপাশি পরীক্ষার্থীর সংখ্যাও চট্টগ্রামের মধ্যে এখানে সবচাইতে বেশি। এই জন্য আমরা সার্বিক পরিস্থিতি এবং সবকিছুই আমরা প্রস্তুতি সুসম্পন্ন করেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, শিক্ষা বোর্ডের সব নির্দেশনা মেনে এখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনে এখানে পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে আমরা জানতে পেরেছি সিএমপিও সজাগ থাকবে। কালকে সকালে এখানে 144 দ্বারা জারি হবে এবং সকাল 9:30টার মধ্যে শিক্ষার্থীদের আসার জন্য অনুরোধ জানিয়েছেন পরীক্ষা কেন্দ্র থেকে জানানো হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। অতএব বলা যায় যে
আসলে খুবই সুন্দর একটি পরিবেশে শিক্ষার্থীরা জীবন গড়ার জন্য পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। তবে ময়মনসিংহ থেকে প্রস্তুতি জানাবেন আমাদের সহকর্মী ইলিয়াস। আগামীকাল সকাল 10টা থেকে সারা দেশের ন্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও কিন্তু শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যেই আমরা দেখেছি শিক্ষা বোর্ড তাদের যে সকল ধরনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা সম্পূর্ণ করেছেন এবং তারা বলছেন যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 106টি কেন্দ্রে অর্থাৎ 4 জেলার 106টি কেন্দ্রে 79,000 শিক্ষার্থী এবছর অংশগ্রহণ করবেন। সেই বিষয়টি শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু এই শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,000 শিক্ষার্থী বেশি অংশগ্রহণ করছে পরীক্ষায় এবং স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার কেন্দ্র যেন শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। সেই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে, অর্থাৎ সেটিও কিন্তু একটি কেন্দ্র পরীক্ষার, অর্থাৎ সেখানে আমরা দেখেছি সকাল থেকেই শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ধরনের প্রস্তুতি রয়েছে তারা কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যেই তারা সম্পূর্ণ করেছেন এবং তারা বলছেন যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বেই কিন্তু শিক্ষার্থীরা তারা কেন্দ্রে প্রবেশ করবেন এবং সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার শিক্ষকরা তারা আমাদেরকে জানিয়েছেন। যদি আমরা একজন শিক্ষকের সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই যে তাদের প্রস্তুতি কি ধরনের রয়েছে, এখন পর্যন্ত তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, অর্থাৎ আপনাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ একটি পরীক্ষার কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্রে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসলে আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কোন পর্যায়ে আছে একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। আমাদের কেন্দ্র থেকে এই বছর 860 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এই কেন্দ্রে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি পরীক্ষা গ্রহণ করবার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। চারদিকে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে এবং দূরত্ব যেটি বজায় রাখবার জন্য সেটিও আমরা ব্যবস্থা করেছি। স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে, মাস্ক থাকবে। আমরা আশা করি যে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম শুরু হবে। সকল প্রস্তুতি ক্ষেত্রে সম্পন্ন করা হয়েছে। করোনা সংক্রমণের মধ্যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছে, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা? আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে না, করোনা কখন কিভাবে বেড়ে যায় সেটি বলা যায় না। আমরা সতর্কতা আছি, ছাত্রদেরকে আমরা বলেছি যে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে যাতে আমরা পরীক্ষা অংশগ্রহণ করি। আমরা শিক্ষকরা সচেতন আছি, ছাত্ররা খুব প্যানিকড আমি বলবো না, তবে এক্ষেত্রে আশঙ্কা থেকেই যায়। আমরা সেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেওয়ার এবং আমরা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এখানকার শিক্ষক তাদের প্রস্তুতির কথা বলছিলেন, অর্থাৎ তারা বলছেন যে তাদের সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ করেছিলাম এবং তারা বলছেন যে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন, অর্থাৎ 4 জেলার 106টি কেন্দ্রে কিন্তু 79,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে তাদের স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি কেন্দ্র যেন শিক্ষার্থীদের প্রবেশ করানো হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে অর্থাৎ আগামীকাল বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকাল 10টা থেকে সেই পরীক্ষা শুরু হবে, দুপুর 1টা পর্যন্ত কিন্তু বিরতিহীন পাবে সেই পরীক্ষা চলবে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন, অর্থাৎ করোনা ডেঙ্গুর কারণে কিন্তু পরীক্ষা যদি কোনো কারণে বন্ধ না হয়ে যায় মাঝপথে সেই আশঙ্কা কিন্তু তারা করছেন। তারা বলছেন যে যথারীতি পরীক্ষা শুরু থেকে শেষ হয়ে যদি যায় তাহলেই কিন্তু তাদের ফলাফল ভালো হবে, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের এইচএসসি ও সমমান পরীক্ষার যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইলিয়াস আহমেদ আপনাকে। চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল ও ইলিয়াস।